হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। কোনো রকম স্বাদ ছাড়াই ইউনিক ডিজাইন দিয়ে সবচেয়ে সহজে আজকের রসপাকুন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তুলার মতো নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতো আজকের রসপাকুন পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। পুরে ভরা রসালো নরম তুলতুলে আজকের এই রসপাকুন পিঠা একবার কাউকে খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবে না। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের বিখ্যাত পুরে ভরা আজকের এই রসপাকুন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। বরিশালের বিখ্যাত রসপাকুন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা ডো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে দুধও নিতে পারেন। দুধ দিয়ে পিঠার ডো তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু আরও বেশি মজার হবে। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন খুব ভালোভাবে পানিটা ফুটে উঠেছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু আরও বেশি মজার হবে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, একদিন বরিশালের এই রসপাকুন পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। পুরে ঠাসা আজকের এই রসপাকুন পিঠাগুলো একটা খেলে কিন্তু আরও একটা চেয়ে খেতে হবে, এতটাই মজার হয়। তাই অবশ্যই একদিন বাসায় এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে এই ডোটাকে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে তাই এটার মধ্যে কিন্তু হাত দেওয়া যাবে না। তাই ডোটা আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। ডোটা হালকা ঠান্ডা হতে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের মুখটা হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন আমি হাতার সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আমরা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। নারকেলের পুরটা অনবরত নেড়েচেড়ে আমাদের রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। নারকেলের পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপর এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। রসপাকুন পিঠাগুলো বানানোর জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই পিঠা তৈরি করে 30 মিনিট আগে বের করে নিতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কখনোই কিন্তু পিঠা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো বানাতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগে পিঠার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন এটার মধ্যে আমি ডিম অ্যাড করে দিব। তবে সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। অল্প অল্প করে ডিম অ্যাড করব আর ডোটাকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিব। বন্ধুরা, শীতের মধ্যে আমরা যত রকমের পিঠা তৈরি করি তার মধ্যে এই রসমাখন পিঠাগুলো কিন্তু খুবই বিখ্যাত। আসছে শীতে এই পিঠাগুলো কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। এই পিঠাগুলো বানানো যেমন সহজ তেমনি খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
বন্ধুরা ডোটা কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর হাতের মধ্যে যখন এরকম লেগে আসবে তখন এটার মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এ পর্যায়ে অল্প পরিমাণ ঘি অ্যাড করলে হাতের মধ্যে যেরকম লেগে আসবে তেমনি ডোটাও কিন্তু অনেক বেশি সফটভাবে তৈরি হবে। আর রসপাকুন পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। পিঠার এই ডোটা যত বেশি সময় নিয়ে সফটভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই ডোটাকে ফার্স্টে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। পিঠাগুলো আপনারা যে শেপে তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচি কেটে নিতে হবে। দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মধ্যে এটাকে আবারও গোল শেপ দিয়ে দিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেলে এটার দুই মাথার অংশটা একটু চোখা করে নিব। একইভাবে বাকি সবগুলো লেচি আমরা তৈরি করে নিব। দেখুন সবগুলোকে আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোর উপরে একটা ডিজাইন তৈরি করব। তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি আর এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমাদের অবশ্যই ছাঁকনির মধ্যে লাগাতে হবে, তা না হলে কিন্তু পিঠা ডিজাইনটা সুন্দর হবে না। তারপর এখান থেকে আমি একটি শেপে ছাঁকনিটার মাঝখানে নিয়ে আলতো হাতে প্রেস করে নিচ্ছি। তারপর এটার মাঝখানে আমি অ্যাড করে নিচ্ছি আমরা যে আগে নারকেলের পুর তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচ পরিমাণ নারকেলের পুর। নারকেলের পুরটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নেওয়ার কারণে পিঠাগুলো ভাঁজ করার পর খুব সুন্দরভাবে লেগে যাবে আর তেলে দেওয়ার পর পিঠাগুলো খুলে যাবে না। দেখুন সাইডের অংশগুলোতে পানি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি পাশ টেনে আমরা এটাকে পুলি পিঠার মতো ভাঁজ করে নিব। আর সাইডের অংশটা আমরা খুব ভালোভাবে সিল করে নিব, এতে করে পিঠাগুলো একদমই খুলে যাওয়ার চান্স থাকবে না। বন্ধুরা দেখতেই পারছেন আমাদের একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটা সাইডে রেখে দিব। আর একইভাবে সবগুলো লেচি আর নারকেলের পুর দিয়ে আমরা রসপাকুন পিঠাগুলো বানিয়ে নিব। বন্ধুরা জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্ট যে কোনো মেহমান আপ্যায়নে এই রসপাকুন পিঠাগুলো সময়ে বানিয়ে পরিবেশন করতে পারেন। এই পিঠা মেহমানকে পরিবেশন করা হলে মেহমান কিন্তু পুরাই অবাক হয়ে যাবে। আকর্ষণীয় ডিজাইনের এই রসপাকুন পিঠাগুলো একবার খাওয়ার পর আরও একটা চেয়ে খাবে। আর মেহমান এই পিঠা খেলে তো প্রশংসা না করে থাকতেই পারবে না। বন্ধুরা একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পারছেন পিঠাগুলোর ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলোর মাঝখানটায় একটা কাঠি দিয়ে আলতো হাতে প্রেস করে একটু ডিজাইন তৈরি করে নিব। এতে করে এই পিঠাগুলো দেখতে আরো বেশি সুন্দর হবে। কিভাবে আমরা সবগুলোকে তৈরি করে নিব। এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য ফার্স্টে আমি এই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল অ্যাড করে নিচ্ছি। এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে অ্যাড করে দিব। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো একদমই ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে। তাই হালকা গরম তেলে পিঠাগুলোকে আমাদের ছাড়তে হবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা পিঠাগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখন দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই পিঠাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো পিঠা আমাদের অফ স্ক্রিনে ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠার জন্য আমরা একটা শিরা তৈরি করব। তার জন্য চুলায় আবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রসপাকুন পিঠা তৈরি করার জন্য এখানে কিন্তু আমরা কোনো রকম ঘন শিরা তৈরি করব না, পাতলা একটা শিরা আমরা তৈরি করে নিব। দেখুন শিরাটা আমাদের ফুটে উঠেছে। এখন এটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা পিঠার জন্য শিরাটাকে আমি হাই হিটে জাল করে নিয়েছি। পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এটার মধ্যে পিঠাগুলোকে অ্যাড করে দিব।
গরম শিরাতে কিন্তু পিঠা অ্যাড করা যাবে না, হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোকে আমাদের অ্যাড করতে হবে। অতিরিক্ত গরম শিরাতে পিঠা অ্যাড করলে পিঠাগুলো অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোকে আমাদের অ্যাড করতে হবে। সবগুলো পিঠা শিরাতে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। ঢাকনাটাকে এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরা খেয়ে পিঠাগুলো কত সুন্দর রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। বরিশালের বিখ্যাত পুরে ভরা রসালো এই নরম তুলতুলে রসপাকন পিঠা একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। নরম তুলতুলে রসালো এই রসপাকন পিঠা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ।